টি-20 বিশ্বকাপের খুবই গুরুত্বপূর্ণ সুপার হিটের ম্যাচ আজকে শ্রীলঙ্কার সাথে নিউজিল্যান্ডের এবং এখানে যে টিমই আজকে হেরে যাবে তাদের কিন্তু কোয়ালিফাই করার যে চান্সটা সেটা কিন্তু বলতে গেলে অনেকটাই কমে যাবে। বিশেষ করে শ্রীলঙ্কা যদি আজকের ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু তারা অফিসিয়ালিভাবেই এবার বিশ্বকাপ থেকে বাদ হয়ে যাবে। কারণ এখানে 3টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচ মাস্ট আপনাকে উইন করতে হবে এবং নিউজিল্যান্ডের কিন্তু অলরেডি 1 পয়েন্ট আছে। তারা যদি আজকের ম্যাচটা উইন করে তাদের কোয়ালিফায়ারের দৌড়টা কিন্তু তার অনেকটাই এগিয়ে যাবে সেমিফাইনালের জন্য। তো আজকে আমরা দেখব কোন টিম এগিয়ে থাকবে হেড টু হেড রেকর্ডে, তার পাশাপাশি এখানে আজকের ম্যাচে কেমন রান হতে পারে, কেমন পিচে খেলা হবে এবং দুটি টিমের কন্ডিশন কি টোটালি কিন্তু অ্যানালাইসিস করব। পুরো ভিডিওটা দেখলে আশা করি ভালো একটা অ্যানালাইসিস প্রিভিউ পেয়ে যাবেন এবং সেটাকে কাজে লাগিয়ে আজকের ম্যাচ থেকে প্রফিট করতে পারবেন ভালো একটা। তো চলুন আমরা প্রথমে মাঠ দিয়ে শুরু করি আজকের ম্যাচের অ্যানালাইসিসটা। আজকের ম্যাচটি কিন্তু শ্রীলঙ্কার হোম গ্রাউন্ডে হবে প্রেমাদশা কলম্বো স্টেডিয়ামে এবং এখানে যদি আমরা দেখি এই মাঠে কিন্তু এবার বিশ্বকাপে 5টা ম্যাচের মধ্যে কিন্তু আপনার ফার্স্ট ব্যাটের যে উইন চান্সটা যারা প্রথম ব্যাট করেছে তাদের অনেকটাই বেশি ছিল, 4টাই উইন করেছে এবং যারা পরে ব্যাট করেছে তারা শুধুমাত্র 1টা উইন করেছে। তো টসটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা হচ্ছে যে বিষয়, আজকে যেই টস উইন করবে চাইবে এখানে ব্যাট নিতে এবং উইন চান্সটা কিন্তু তাদের বেড়ে যাবে ফার্স্ট ব্যাটিং করলে, এটাই ভালো হবে। তার পাশাপাশি রানের ব্যাপারের দিকে গেলে দেখতে পারবো কলম্বো মাঠে কিন্তু প্রেমাদশাতে ভালো রান হচ্ছে এবং অ্যাভারেজ গড়ে ধরা যায় 170+ কিন্তু প্রত্যেকটা ইনিংসে দেখা গেছে। তো আজকের ম্যাচে কিন্তু যদি আপনার ওইরকম পিচটাই ব্যবহার করা হয় তাহলে কিন্তু মোটামুটি ধরতে পারেন 160 থেকে 65 রান প্লাস কিন্তু আশা করাই হয়ে যাবে। তবে এখানে নিউজিল্যান্ড যদি আগে ব্যাট করে রানটা একটু ভালো হবে শ্রীলঙ্কার তুলনায়। শ্রীলঙ্কা আগে ব্যাট করলে 55 থেকে 160 রান আমরা আশা করতে পারি, তবে নিউজিল্যান্ড আগে ব্যাট করলে রানটা এখানে 60 থেকে 65 রান হওয়ার যে চান্সটা সেটা কিন্তু বেশি থাকবে। তার পাশাপাশি এই মাঠে কিন্তু স্পিন ফেস দুইটাই ভালো হয়, আপনি দেখতে পারবেন স্পিনারদের পাশাপাশি ফেস বোলাররাও ভালো বল করবে এবং দুই দিকে কিন্তু আমরা ভালো বোলিং দেখতে পারবো। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে এখানে ফার্স্ট ব্যাটের উইন চান্সটা বেশি, এবার বিশ্বকাপে বেশি উইন করেছে ফার্স্ট ব্যাট ফেভারিট থাকবে। রানটা কিন্তু ভালো রান হচ্ছে এবার 170 গড়ে কিন্তু প্রত্যেকটা ম্যাচে ভালো রান দেখাচ্ছে এবার বিশ্বকাপে এবং স্পিন ফেস কিন্তু দুইটাই কিন্তু ভালো বল হয়ে থাকে এই মাঠে। দুই টিমের এবারে বিশ্বকাপের কথা যদি আমরা তুলে ধরি দেখতে পারবো নিউজিল্যান্ড কিন্তু এবার বিশ্বকাপে হচ্ছে 5টা ম্যাচ খেলছে, টোটালি 5টার মধ্যে এখানে 3টা উইন করেছে এবং এখানে একটা ম্যাচ তাদের বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে এবং একটা ম্যাচ তারা হেরে গেছে। অন্যদিকে শ্রীলঙ্কা কিন্তু 5টা ম্যাচ খেলেছে টোটালি এবার বিশ্বকাপে, 5টার মধ্যে এখানে আপনার 3টা উইন করেছে, 2টা হেরেছে। বিশেষ করে সুপার এইটের যে ম্যাচটা এখানে নিউজিল্যান্ড কিন্তু আপনার তাদের বৃষ্টির কারণে একটা পয়েন্ট পেল, কিন্তু শ্রীলঙ্কা কিন্তু কোনো পয়েন্টই পায় নাই এবং নেট রান রেটও কিন্তু অনেক খারাপ। কোয়ালিফাই করার যে চান্সটা এবার সেমিফাইনালে শ্রীলঙ্কা সেটা কিন্তু অনেকটাই কম এবং আজকের ম্যাচটা উইন করলে ভালো একটা ব্যবধানে তাদেরকে নিউজিল্যান্ডের সাথে উইন করতে হবে। তো এখানে শ্রীলঙ্কাকে আমরা হয়তো বা একটু বোলিং বা ব্যাটিংয়ের দিক থেকে অ্যাগ্রেসিভ একটু বেশি দেখতে পারবো। যদি তারা ফার্স্ট ব্যাটিং করে বড় একটা স্কোর করার চেষ্টা করবে, তবে এখানে যদি সেকেন্ড ব্যাটিং করে তাহলে কিন্তু এখানে অবশ্যই আপনার তারা কম ওভারে চাইবে ম্যাচটা উইন করার জন্য যাতে তাদের। তো এখানে যদি আমরা হেড টু হেড রেকর্ডটা দেখতে পারবো দুটি ম্যাচ যে হচ্ছে যে আপনার ইতিহাস ইন্টারন্যাশনাল টি-20তে সেইখানে কিন্তু 27টি ম্যাচ হয়েছে। 27টি ম্যাচের মধ্যে নিউজিল্যান্ডের দাপটটা বেশি ছিল, যখনই ম্যাচ হয় শ্রীলঙ্কার সাথে তারা বেশি উইন করে, 16টা উইন করেছে 27টি ম্যাচের মধ্যে, আর অন্যদিকে শ্রীলঙ্কা 11টি উইন করেছে। তো হেড টু হেড রেকর্ডেও কিন্তু নিউজিল্যান্ডের পাল্লাটা ভারী, এবার বিশ্বকাপের যে পারফরমেন্সটা সেখানেও কিন্তু নিউজিল্যান্ড ভালো করতেছে। দুই দিক থেকে নিউজিল্যান্ডের পাল্লাটা ভারী, নিউজিল্যান্ড কিন্তু এগিয়ে থাকতেছে। আজকের ম্যাচের উইন চান্স দিকে গেলে দেখতে পারবো উইন চান্সটা কিন্তু নিউজিল্যান্ডের বেশি থাকবে, কারণ এখানে অনলাইন যে রেট সেটাও নিউজিল্যান্ডের পক্ষে, নিউজিল্যান্ড বাড়তি টিম থাকবে, পাবলিকের ডিমান্ড এবং এই ম্যাচের যে হেড টু হেড রেকর্ড রিসেন্টলি এবার বিশ্বকাপের ফর্ম সব দিক থেকে নিউজিল্যান্ডের পাল্লাটা ভারী এবং শ্রীলঙ্কার এখানে অ্যাডভান্টেজ হচ্ছে তাদের ঘরের মাঠে খেলা, অবশ্যই তাদের ঘরের মাঠ সম্পর্কে তাদের ভালো ধারণা আছে এবং ভালো একটা ম্যাচ কিন্তু তারা খেলতে পারবে। তাদের প্লেয়ার যেহেতু হোম গ্রাউন্ডের সাপোর্টটা পাবে, অবশ্যই তাদের আলাদা একটা সাহস যোগাবে দর্শকের সাপোর্টটা এবং মাঠ সম্পর্কে তো অবশ্যই তাদের ভালো এখানে আপনার ধারণা থাকবে যেহেতু ঘরের মাঠ। তো সেই ক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কাও ভালো করার চান্স আছে এই ম্যাচের মধ্যে নিউজিল্যান্ডের সাথে। তবে নিউজিল্যান্ডের যে ফর্মটা এবার বিশ্বকাপে ভালোই দেখা গেছে এবং এখন পর্যন্ত মোটামুটি কিন্তু তারা ভালো খেলতেছে। তো আমার কাছে মনে হয় মোটামুটি একটা ভালো একটা লড়াই হবে, দুই দিকের একটা ওঠানামা করার যে চান্সটা সেটা মোটামুটি আপনার আছে, তবে এতটা হাই না। তো এভাবে অ্যানালিসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকতে পারেন।